আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকের নতুন এক আপডেট, যেখানে আপনারা ভিডিও আপলোড করার সময় আপনি জানতে পারবেন আপনার ভিডিওতে কপিরাইট আসবে কি না। তো যারা ফেসবুক নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা অন্যের ভিডিও আপলোড করেন, তাদের জন্য ভিডিওটা দেখার খুবই গুরুত্বপূর্ণ। কারণ অন্যের ভিডিও আপলোড করলে যে কোনো সময় কপিরাইট চলে আসতে পারে। কিন্তু এখন ফেসবুক নতুন আপডেট আপনার ভিডিও পোস্ট করার সময় আপনি জেনে যাবেন আপনার ভিডিওতে কপিরাইট আসবে কি না আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে চলে যাবেন। আপনি যেখানে কাজ করেন, যদি ফেসবুক আইডিতে কাজ করিয়ে থাকেন তাহলে ফেসবুক আইডিতে যাবেন। যদি ফেসবুক পেজে কাজ করিয়ে থাকেন তাহলে ফেসবুক পেজে যাবেন। যেমন আমি পেজে কাজ করি, তাই আমি পেজে ঢুকলাম। পেজে ঢুকে আপনার আইডিতে যাবেন, প্রোফাইলে যাবেন। আপনার প্রোফাইলে যাওয়ার পর পোস্ট তো সবাই করতে পারেন, কম বেশি সবাই পোস্ট করা জানেন, যেহেতু ফেসবুক নিয়ে কাজ করেন। সবাই পোস্টের ওখানে ক্লিক করবেন। একটা ধরেন একটা ভিডিও পোস্ট করবেন আপনি। আমি পোস্টের এখানে ক্লিক করলাম, এরপর একটা ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পর একটা ক্যাপশন লিখবেন। ধরুন স্বাভাবিকভাবে আমি একটা ক্যাপশন লিখলাম গান। এরপর নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে একদম নিচে খেয়াল করবেন কপিরাইট স্যাক, এই অপশনটি নতুন ভাবে চালু হয়েছে। কপিরাইট স্যাক অর্থাৎ এই কপিরাইট দ্বারা আপনাকে বোঝানো হবে এই কপিরাইট স্যাক অপশনটি চালু করা থাকলে আপনার ভিডিও আপলোড করার আগে আপনাকে জানিয়ে দিবে আপনার ভিডিওতে কপিরাইট আসে। তাই আপনার ভিডিওটা আপলোড করার আগে আপনি জেনে যাবেন। কিন্তু যদি এই অপশনটি আপনি চালু না করেন, আপনার ভিডিও আপলোড করার পর যে কোনো সময় আপনাকে কপিরাইট দিতে পারে। তাতে আপনার পেজে বা আইডিতে সমস্যা হতে পারে। কপিরাইট দেওয়ার পর আইডিতে সমস্যা হয়। তাই যখন আপনি এই অপশনটা চালু করে রাখবেন, আপনার ভিডিওতে কপিরাইট আসার আগে আপনি জেনে যাবেন। আপনি ভিডিও আপলোড করার সময় আপনার কপিরাইট চেক করা হবে। যদি কপিরাইট থাকে তাও আপনাকে বাতাবে, কপিরাইট না থাকলেও আপনাকে বাতাবে তারা। চেক ফর কপিরাইট, এখানে এটা অপশনটা চালু করে দিবেন। পোস্ট করার সময় অপশনটা চালু করে দিবেন। এখানে কপিরাইটের বিভিন্ন ধরনের লেখা দেওয়া আছে। 30 সেকেন্ডের মাধ্যমে ভিডিও আপনি পোস্ট করার 30 সেকেন্ডের মাধ্যমে আপনার কপিরাইট আছে না নাকি নাই সে আপনাকে বাতাবে। 30 সেকেন্ডের মাধ্যমে ওরা জানিয়ে দিবে আপনার ভিডিওতে কপিরাইট আসবে নাকি আসবে না। তো আগের মতো হলে তো আগে যদি এই অপশনটা আমি চালু না করেন, আপনার ভিডিও যে কোনো মুহূর্তে ভিডিও আপলোড করার পর যে কোনো মুহূর্তে আপনার কপিরাইট আসতে পারে, আজকেও আসতে পারে, আবার 1 মাস পরেও আসতে পারে। কিন্তু এই অপশনটা চালু করার পর আপনার কপিরাইট আর মানে আগে পরে আসবে না। আপনি এই অপশনটা চালু করার পর যখন আপনি এই ভিডিও আপলোড করবেন তখনই আপনাকে জানিয়ে দিয়ে দেবে যে এই ভিডিওতে আপনার কপিরাইট আসছে। তাই আপনি এই অপশনটা চালু করে রাখবেন। সবসময় ভিডিও আপলোড করার সময় এটা চেক করবেন যে কপিরাইট চেক, এই অপশনটা চালু করে দিবেন। আমি চালু করে দিলাম, এরপর ডানে ক্লিক করব। চালু করে দিয়ে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর স্বাভাবিকভাবে আগের মতো শেয়ার নিউ ভিডিওতে ভিডিও আপলোড করে দিবেন। এরপর এখানে প্রসেসিং হচ্ছে, মানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে এরপর আসে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং রানিং কপিরাইট স্ক্যান, মানে আমার কপিরাইট এই ভিডিওতে আছে কিনা তা দেখাচ্ছে। এই ভিডিওর ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়টা সুন্দর করে খেয়াল করেন। এই স্ক্যান রানিং কপিরাইট স্ক্যান, আমার ভিডিওতে কোনো কপিরাইট আসছে কিনা তা চেক করতেছে এরা। আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা তা চেক করতেছে। চেক করার সময় কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় ধৈর্য ধরুন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই দেখেন আমার চেক করা শেষ, ভিডিও চেক করা শেষ। এখন এখান দিয়ে আছে ইউর পোস্ট ফ্যামিলিটি নো কপিরাইট, তো আমার ভিডিওতে কোনো কপিরাইট নাই, আমার ভিডিওটা পোস্ট হয়েছে। যদি কপিরাইট থাকতো, তার কপিরাইট আছে তা ওরা দেখাইতো, নোটিফিকেশন দিত আমাকে। এখন আমার কপিরাইট নাই, তাই নিচে কপিরাইট নাই, এই নো চেক মানে কপিরাইট নাই এটা দেখাইছে তারা। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং